আমি মনে করি শিল্পে 20 থেকে 30% আর্ন এই চামড়া থেকে হওয়া সম্ভব। আমাদের যে পরিমাণ চামড়া হয় সেই থেকে, বিশেষ করে আমরা কোরবানি ঈদে যে উৎস, কোরবানি ঈদটা হচ্ছে সবচেয়ে বড় উৎস, সেখান থেকে আমরা 50 থেকে 60% চামড়া কিন্তু এই কোরবানি ঈদগুলোতে আমরা সংগ্রহ হয়। বাকি 40% হয়তো সারা বছরে হয়, সেটাও কম নয়। তাহলে আমাদের এত চামড়া, তাহলে আমরা কেন 2%-এ থাকবো শিল্প খাতে, এই চামড়া শিল্প খাতে? এই চামড়া আমরা কিন্তু, আমাদের কিন্তু দক্ষ জনগণের অভাব আছে বা লোকবলের অভাব আছে, এমনটা কিন্তু নয়। সমস্যাটা একটা জায়গায়, সেই জায়গাটা হচ্ছে, আবারও বলছি, রাষ্ট্রের সমস্যা, সিন্ডিকেটের সমস্যা, রাজনৈতিক সমস্যা। এই সমস্যাগুলো দূর না করা গেলে চামড়া শিল্পের বিকাশ ঘটবে না। আমরা কঠিন ভাষায় বলতে চাই, যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত, যারা এই চামড়া শিল্পকে ডুবিয়ে দিচ্ছেন, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আর নয়, বহুত হয়েছে। এই চামড়া শিল্প টিকতে দিন। আমাদের খামারিরা ভালো থাকে না, কখনো হয়তো অল্প লাভে থাকেন, আমাদের খামারিরা ভালো থাকেন না। আমাদের খামারিদেরকে বাঁচাতে হলে, আমাদের চামড়া শিল্পকে বাঁচাতে হলে, উৎপাদন বাড়াতে হলে চামড়ার ব্যবহারটা নিশ্চিত করতে হবে। মূল কারণ হচ্ছে সিন্ডিকেট, এবং সেই কারণটা কাদের দ্বারা সৃষ্টি? রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা সৃষ্টি। রাজনীতির সাথে সম্পৃক্ত যারা, তারাই সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করছে বরাবর। সেটা 16 বছর আগেও, সেটা 25 বছর আগেও, সেটা এখনো নিয়ন্ত্রিত। সেটা হোক ডিম হোক, সেটা সবজি হোক, সব জায়গাতেই কিন্তু এই অপশক্তির একটা প্রভাব আমরা লক্ষ্য করি, যেটা অত্যন্ত ন্যক্কারজনক। এদেশের অর্থনীতির জন্য খুবই বাজে একটা কারণ বলে আমি মনে করি, যেখানে শুধু কৃষকরা বঞ্চিত হচ্ছে না, এদেশের আপামর জনগণ, 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ কিন্তু তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আজকে আমাদের যে বিষয়টা খুব দুঃখজনক হলেও সত্য, যে চামড়া শিল্প, এই শিল্প আমরা বিশ্বের সবচেয়ে বড় একটা জায়গা, উৎপাদনের সবচেয়ে বড় একটা জায়গায় রয়েছে আমরা এই চামড়ায়। কিন্তু এই চামড়া চলে যাচ্ছে অন্যভাবে, পানিতে যাচ্ছে, পাশের দেশ ভারতে পাচার হয়ে যাচ্ছে চীনে। আমি যে জুতাটা পরা আছি, আমি জানি না আসলে আমার দেশের চামড়া কিনা, বাহির দেশ থেকে এসেছে, সেটা বাহির দেশ থেকে এসেছে, এবং মেড ইন একটা আমাদের বাংলাদেশ কিন্তু লেখা নাই। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি চামড়া শিল্পের বিভিন্ন ফ্যাক্টরিতে আমি একাধিকবার গিয়েছি, যেগুলো এক্সপোর্ট হচ্ছে, বিশেষ করে এক্সপোর্ট হয় সেই চামড়ার কারখানাগুলোতে গিয়েছি। আমাদের একটা জুতোর দাম, আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, 40, 50, 60 হাজার টাকা। আমাদের জুতো লন্ডনের একটি শোরুমে সেটা তাদের শোকেছে যখন থাকে, সেই জুতোটার দাম হয় 40,000 টাকা। আর আমরা সেই চামড়া রাস্তাঘাটে ফেলে দেই। আমরা চামড়া, আমাদের যারা চামড়া বিক্রি করেন, তারা চামড়া বিক্রি করতে পারেন না। এটা দীর্ঘদিন ধরেই এটা হচ্ছে। কেন হচ্ছে? সরকার কেন ব্যবস্থা নিতে পারছে না? সরকারের দুর্বলতাটা কোথায়? বিগত সরকারের সময় একেবারেই নাজুক অবস্থায় ছিল চামড়া শিল্প। কিছুটা আশার আলো দেখেছিলাম, যে এবার যখন বলা হয়েছিল যে চামড়া দাম এবার নির্ধারণ করে দেওয়া হয়েছে, এবং কৃষকদের যে দুটো বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন, বিশেষ করে এতিমখানায়, মাদ্রাসায়, যেখানে চামড়াগুলো যায়, আমাদের ইসের চামড়া, যেটা কোরবানির চামড়া, সেখানে লবণ ফ্রিতে দেওয়া হয়েছে, যেন সংরক্ষণ করতে পারে, যেন রাস্তায় ফেলে দিতে না হয়, যেন কম দামে না বিক্রি করতে হয়। আবার করা হয়েছিল যে 10 দিনের মধ্যে ঢাকা শহরে সে চামড়া ঢুকবে না, এরকম একটা বিষয় ছিল। সেটা কিন্তু ভালো একটা ডিসিশন। সেই ডিসিশনটা কতটুকু কার্যকর হয়েছে, ভোক্তা অধিদপ্তরের যারা নিয়ন্ত্রক রয়েছেন, সেটা ওনারা ভালো করে জানেন। আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আসলে
আমাদের দেশে আইন হয়, আইনের প্রয়োগ হয় কতটুকু? আইনের প্রয়োগ নেই বললেই চলে, যার কারণে আমরা যা ইচ্ছা তাই করে যাচ্ছি। আজকে চামড়া ফেলে দেওয়ার ঘটনা, আজকে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনা ঘটে, আজকে চামড়া পানিতে আমরা ফেলে দিচ্ছি। এখানে ঘটনাটা কি ঘটছে? আসলে চামড়া তো হয় আমাদের বিশ্বের, আমি বলতে চাই বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদন কিন্তু হচ্ছে, বেশি চামড়া আমাদের দেশ থেকে হচ্ছে, কিন্তু আমরা এক্সপোর্ট ইম্পোর্ট কতটুকু করতে পারছি? চামড়া একেবারে নগণ্য। শিল্পের অবদান সম্ভবত 2%-এর বেশি নয়। আবার যদি এক্সপোর্টের হিসাব করি সেই ক্ষেত্রে 3.8 সম্ভবত। এটা হবে কেন? এত চামড়া কোথায় যায়? আমাদের চামড়া, আমাদের আজকে আমাদের জুতার দোকানগুলোতে আপনারা যেসব শু পরে আছেন, আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা যে শু পরে আছেন, দেখা যাবে তার গায়ে লেখা আছে মেড ইন চায়না। আমাদের চামড়াটা যাচ্ছে, আমাদের চামড়াটা একেবারে অল্প দামে চায়নায় যাচ্ছে। তারা সারা বিশ্বে উন্নত ব্র্যান্ড করে তারা বিভিন্ন দেশে সেই চামড়ার জুতো পাঠাচ্ছে। আমাদের জিনিস ব্র্যান্ড হয়ে যাচ্ছে আরেক দেশের এবং অর্থ কামাচ্ছে তারা, আমরা মিনিমাম একটা পয়সা পাচ্ছি। এটা কি কারণে হচ্ছে? আসলে যদি এটা পৃষ্ঠপোষকতার অভাব। সিন্ডিকেটওয়ালারা মনে করছে একটা চামড়া যদি কম দামে কিনতে পারে, 300 টাকায় যদি একটা চামড়া কিনে, 500 টাকায় যদি একটা চামড়া কিনে, সেই চামড়াটা হয়তো তারা বিক্রি করছেন 500-600 টাকা, 300 টাকা, ডাবল দামে তারা বিক্রি করছেন, লাভটা তারা খুব দেখছেন। বাস্তবিক অর্থে এই চামড়াটা যদি আমরা ফুল প্রসেস করে আমরা সেই চামড়াটার প্রোডাক্ট তৈরি করে আমরা বিভিন্ন দেশে পাঠাতে পারি, সেই টাকাটা অঙ্কে কত হয়? আমরা সেই ডলার থেকে বরাবরই বঞ্চিত হচ্ছি। দুঃখজনক হলে সত্য, আমাদের চামড়া কিন্তু পাশের দেশ ভারতে যায় পাচার হয়ে, অবৈধ পথে চায়। এটা আমরা সবাই জানি, সাংবাদিক ভাইরা আরো বেশি ভালো জানেন। সেই চামড়া আমরা ভারতে এখন আমাদের যাতায়াতটা নেই তেমন, কিন্তু যারা এর আগে গিয়েছেন, শ্রীলেদারে আমরা যাই, বিভিন্ন চামড়ার জিনিসপত্র কিনি, আমাদের জুতা কিনি, আমরা ব্যাগ কিনি মা বোনদের, সেই চামড়ার হয়তো পাচার হয়ে যাওয়া চামড়ার একটা আমাদের পায়ে যেটা আসে মেড ইন ইন্ডিয়া হয়ে, সেই চামড়া হয়তো আমাদেরই চামড়া, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আমরা কখনোই চামড়ার দাম পাচ্ছি না।